ওকে, তো আমাদের ক্লাস আজকে শুরু। এখন আমরা গত ক্লাসে বিসিডি কোড পর্যন্ত করছিলাম, তাই না? বিসিডি কোড কি সবাই বুঝছো? কে তুমি? আদি জুমায় না? আচ্ছা আচ্ছা। তুমি দিলে একটু আগে, আমি মাত্র গোসল করে ক্লাস নিতে বসলাম। এখন কখন চেক করব বলো? আচ্ছা, জুমায় না দুইজন? আচ্ছা হ্যাঁ, জুমায় না দুইজনকে আমি অ্যাকসেপ্ট করে নিছি। এখন তুমি যেটাতে খুশি সেটাতে ক্লাস করো। ওকে, তো গত ক্লাসে হচ্ছে আমরা বিসিডি কোড পর্যন্ত 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 করছিলাম। আজকে হচ্ছে আমরা, তো তোমাদেরকে আমি একটা চার্ট দিছিলাম না, যে বাইনারি থেকে বাইনারি থেকে সরি, বাইনারি থেকে না, এটা হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। এই চারটাকে দিছিলাম যে এখান থেকে কি কি সাজেশন আসতে পারে, মানে কি কি কোশ্চেন আসতে পারে। আচ্ছা, সবার কাছে তাহলে আছে। তাহলে আমরা গত ক্লাসে করছিলাম কি, আমরা গত ক্লাসে করছিলাম যে যদি কখনো ডেসিমাল থেকে বাইনারি অথবা ডেসিমাল থেকে হেক্সা অথবা অক্টালে যেতে হয়, তাহলে 10 বেস থেকে বাকি বেসগুলোতে যেতে হলে আমাদের দুই দিয়ে যেইটাতে যাব সেটা বেস দিয়ে ভাগ করতে হয়। তো আজকে আমরা দেখবো, আমরা গত ক্লাসে যেটা দেখছিলাম সেটা হচ্ছে আমরা পূর্ণ সংখ্যাটা দেখছিলাম। পূর্ণ সংখ্যা বলতে যেমন মনে করো 25 একটা পূর্ণ সংখ্যা, বা এটা আচ্ছা, পূর্ণ সংখ্যার ইংলিশ কি? পূর্ণ সংখ্যার ইংলিশ হচ্ছে এগুলো সংখ্যাকে বলা হচ্ছে ইন্টিজার। ইন্টিজার, ঠিক আছে? ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। আর ফ্র্যাকশন, ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ। তো ফ্র্যাকশন মধ্যে বলে, আর আমরা কম্পিউটার সায়েন্সের ভাষায় বলি হচ্ছে ফ্লোটিং নাম্বার। ফ্লোটিং নাম্বার। তো ফ্লোটিং নাম্বার গুলাকে বলা হচ্ছে ভগ্নাংশ। তো আমরা গত ক্লাসে ইন্টিজার করছি, আজকে ফ্র্যাকশন গুলা করব। ফ্র্যাকশন কিভাবে করে, সাপোজ আমার কোশ্চেন এরকম আসতে পারে যে তোমার ইয়ে 25.735 অফ 10 ইজ ইকুয়ালস টু হোয়াট অফ বাইনারি, ঠিক আছে? এরকম আসতে পারে। তো আমরা এই 25 কে করতে পারি, হ্যাঁ, তো আমাদের পারি না হচ্ছে এই 735 কে করতে। তো আজকে আমরা এই 735 কে করে দেখাবো কিভাবে 735 কে করা যায়। তো আমরা শুরু করি। দেখো, 735 যেহেতু ফ্র্যাকশনাল নাম্বার, তো আমাদের নিয়ম ওইটাই যে যে যদি ডেসিমাল থেকে কখনো বাইনারিতে বা অক্টালে বা হেক্সায় যাই, তাহলে আহ, সেটাকে মানে সেইটার বেস দিয়ে করতে হবে। এখন কি করতে হবে সেটা দেখো। যদি তুমি পূর্ণ সংখ্যাকে বা ইন্টিজারকে করো তাহলে সেটা অবশ্যই ভাগ করবা। কিন্তু তুমি যদি কখনো এরকম ভগ্নাংশকে করো বা ফ্র্যাকশনকে করো, ফ্র্যাকশনকে করতে গেলেই তোমার করতে হবে সেটা হচ্ছে গুণ বা মাল্টিপ্লিকেশন। তো আমরা দেখি কিভাবে মাল্টিপ্লিকেশন করা যায়। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই সংখ্যাটাকে আমরা একটা ছক করব আগে, বা একটা টেবিল করব। টেবিলটা হচ্ছে এরকম হবে, এই যে হচ্ছে সেই টেবিল। এই টেবিলের এই যে এই প্রান্ত, এই যে এখানে এটা একটু বড় হয়ে গেছে, এটা দরকার নেই। এই টেবিলের এই প্রান্তটা হচ্ছে আমাদের হবে, এটাকে লিখবো 2 ইন্টু ইন্টিজার, বা ইন্টিজারের পূর্ণরূপও লিখতে পারো তুমি 2 ইন্টু ইন্ট, ঠিক আছে? তুমি ইন্টিজারও লিখতে পারো বা 2 ইন্টু ইন্টও লিখতে পারো। যেহেতু আমি এটা বাইনারিতে করতেছি তাই আমি ইন্ট লিখতেছি। আমি বাইনারি না করলে অন্য কিছু লিখতাম। যদি আমি অক্টাল করতাম তাহলে 8 ইন্টু ইন্টিজার লিখতাম। আচ্ছা, তাহলে আমি লিখছি 2 ইন্টু ইন্ট, 2 ইন্টু ইন্টিজার বা ইন্ট, দেন হচ্ছে শুধু ইন্ট, মানে ইন্ট মানে হচ্ছে ইন্টিজার, আর এখানে হবে হচ্ছে ফ্র্যাকশন, FRACTION, ফ্র্যাকশন, ঠিক আছে? এইভাবে হচ্ছে করবো 2 ইন্টু ইন্টিজার, তারপর হচ্ছে ইন্টিজার, তারপর হচ্ছে ফ্র্যাকশন, এবং এটার জন্য আমাদের অবশ্যই ক্যালকুলেটর লাগবে। তো আমি ক্যালকুলেটর রাখি এখানে, কই রাখবো? আচ্ছা, এখানে রাখি, হাতে রাখি। তো দেখো এখানে আমার 0.735 আছে, তাহলে আমি লিখবো 2 ইন্টু 0.735। আচ্ছা, এখানে কি শ্যাডো পড়তেছে? 2 ইন্টু 0.735, এভাবে হচ্ছে আমি এটাকে লিখবো। এখন আমি দেখবো 0.735 কে 2 দ্বারা গুণ করলে কত হয়। তাহলে 2 ইন্টু 0.735 হয় হচ্ছে কি তোমার
1.47, তাহলে 1.47 এর আমি এই পাশে রাখবো হচ্ছে 1 আর এই পাশে রাখবো 0.47 বা 0.47। দেন ওই যে 0.47 ওইটাকে আবার আমি এই পাশে নিয়ে আসবো, তাহলে 2 ইন্টু 0.47, এখন 47 কে গুণ করি কত হয়, 0.47 ইন্টু 2, এটা হয় হচ্ছে 0.94। 0.94 হইলে আমি কি করব, জিরোটাকে এখানে রাখবো আর 0.94টাকে পাশের ঘরে পাঠিয়ে দিব। আবার আমি 0.94টাকে গুণ করব। এখন আমি এগুলো কতক্ষণ করব এই গুণ, যতক্ষণ না পর্যন্ত আমার এই ফ্র্যাকশনের ঘরে জিরো আসে ততক্ষণ আমি এটা করতেই থাকবো। তাহলে আমি এখানে আবার গুণ করতেছি 2 দ্বারা 0.94 কে, তাহলে 0.94 ইন্টু 2 হয় হচ্ছে আমার 1.88। এখন 1.88 এর 1 হচ্ছে এখানে বসবে আর 0.88 হচ্ছে এখানে বসবে। এন্ড দেন আবার 0.88 কে গুণ করতে হবে 2 দ্বারা, তাহলে 0.88 কে যদি তুমি গুণ করো 0.88 ইন্টু 2 হয় হচ্ছে তোমার 1.76। তাহলে আমি এখানে 1.76 এর 1 রাখলাম আর 0.76 এর 0.76 রাখলাম এখানে, ঠিক আছে। এখন দেখো, এখন ঘটনা হচ্ছে যে আমার এখানে যেটা ঘটছে যে এইখানে জিরো আসতেছে না। তো এখানে যদি জিরো না আসে তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এখানে আর কন্টিনিউ করব না, কারণ আমি দেখতেছি যে এই সংখ্যা জীবনেও জিরোতে আসবে না। তাই আমি এখানে একটা ডট ডট দিয়ে দিব, ডট ডট দিয়ে বলবো এটা হচ্ছে কন্টিনিউয়াস। এবং আগেরকার ক্ষেত্রে যখন আমরা 25 কে করছিলাম, 25 করার ক্ষেত্রে আমাদের নিচের থেকে উপরে যেতে হয়েছিল, আর এখানে হচ্ছে আমাদের উপর থেকে নিচে আসতে হবে, ঠিক আছে, উপর থেকে নিচে আসতে হবে। তাহলে আমাদের এখানে গুণ কত, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1011। এখন আমি অ্যান্সারটা লিখবো কি হবে, অ্যান্সারটা লিখবো হচ্ছে আমি 0.735 অফ 10 সমান সমান হচ্ছে, আচ্ছা এটা আমি উপরে লিখি, এখানে দেখা যাচ্ছে না। তো 0.735 অফ 10 সমান সমান কি লিখতে পারি আমি, সমান সমান লিখতে পারি 0.1011, 0.1011 ডট 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 ডট, দেখো 0.1011 ডট 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 দিয়ে, হ্যাঁ ব্র্যাকেট দিয়ে 2 লিখবো, এই যে এইভাবে হচ্ছে অ্যান্সারটা লিখবো, ঠিক আছে। 0.735 অফ 10 সমান সমান 0.1011 ডট 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 ডট, যেহেতু আমার ডট ডট কেন দিছি, কারণ এখানে আমার ডট 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 চলে আসছে, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমি এইটাকে করব। সবাই কি বুঝছো? আচ্ছা 25টা তুমি যখন করবা, দেখো আমি এখন 25 কে ভাগ করি, 25 কে ভাগ করলে কত হয়, 25 তো আমরা জানি, আমি 25টা লিখি, তাহলে 25টা আমরা আগে করে নিতে হবে যে ভাগের নিয়মে করে, আমার রেজাল্ট হবে হচ্ছে 10011, এটা মেবি 25, তাহলে 16 আর 24 আর 1 25, 1011। তাহলে আমার টোটাল অ্যান্সারটা যদি লিখতে বলে তাহলে আমি এভাবে লিখবো 25.735, 25.735 অফ 10 সমান সমান 101,011 পয়েন্ট, ওই যে ওইটা 1011 ডট 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 দিয়ে 2। এইভাবে হচ্ছে আমি অ্যান্সারটা লিখবো, ঠিক আছে। তোমরা কি বুঝতে পেরেছো? ভেরি গুড। প্রেরণা তুমি লেট করলা কেন? তানজিবা প্রেরণা, আচ্ছা। তো এখন তাহলে আমরা যে কোনো হেক্সাডেসিমাল বা যে কোনো অক্টাল বা যে কোনো ডেসিমাল সংখ্যায়, সরি বাইনারি সংখ্যা, এটাকে রূপান্তর করতে পারবো একদম ইজিলি। তাহলে আমরা এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা নেক্সটটা শুরু করি। তাহলে আমাকে যদি বলা হয় আর একটা সংখ্যা দিয়ে যে 0.638 অফ 10 সমান সমান অক্টালে কত, তাহলে বলো তো এখানে কি করতে হবে। হ্যাঁ 8 দিয়ে, এই তো ভেরি গুড, তাহলে 8 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে হচ্ছে এখানে কি লিখবো বলো। হ্যাঁ আদিবা খাওয়াবে।
আচ্ছা ঠিক আছে, আদিবা তাহলে কিনে দিবে। আচ্ছা আচ্ছা, 2 ইন্টু, দেখো এখানে সরি, এই দেখো, আচ্ছা শোনো, মনের বড় লোকই বড় বেশি কি বলে এটাকে, আমি ভুলে গেছি, যাই হোক। তো এখানে দেখো, এখানে কি হবে, এখানে হচ্ছে তোমার কত দ্বারা গুণ করবো আমি, 8 দ্বারা গুণ করবো, 8 ইন্টু ফ্র্যাকশন, ফ্র্যাকশন। তাহলে আমার হবে হচ্ছে, এই তোমরা এটা করো, ইন্টিজার না ফ্র্যাকশন, 8 ইন্টু ফ্র্যাকশন, ইন্টিজার তারপর হচ্ছে ফ্র্যাকশন, এটা করো, করে আমাকে রেজাল্ট বলো, দেখি আমিও করি তোমাদের সাথে হয় নাকি। আচ্ছা আমার করা শেষ। তাহলে এখানে আমাদের যেহেতু আমরা দেখতেছি এখানে জিরো আসতেছে না, তাহলে আমরা এটা কন্টিনিউয়াস দিয়ে দিব, এভাবে ডট ডট দিয়ে দিব দুইটা, দিয়ে আমি অ্যান্সারটা লিখবো হচ্ছে 0.638 অফ 10 ইজ ইকুয়ালস টু, উপর থেকে নিচে 5065 অফ 8। আচ্ছা সবার কি এটা আসছে, সবাই করছো না আমারটা দেখে করছো, না এখনো করতেছো? আচ্ছা তাহলে আচ্ছা অ্যান্সার হচ্ছে এটা আসবে। আচ্ছা এবার তোমরা আমাকে দেখো, এখন আগের যেটা হইতো, আগেরটা ছিল হচ্ছে যখন আমরা ইন্টিজার করছি, ইন্টিজারে কিন্তু ক্যালকুলেটরের মান আসতো, কিন্তু এই ফ্র্যাকশনের ক্ষেত্রে ক্যালকুলেটরের মান আসবে না। হুম, কারণ এটার বাইনারি হয় না, বা অক্টাল হয় না, বা এই ধরনের কিছু হয় না ফ্র্যাকশনের ক্ষেত্রে। তো এই জন্য আমাদের ফ্র্যাকশন ক্যালকুলেটরের মান আসবে না, আমাদের এই ফ্র্যাকশনটাকে এই হাতে কলমেই করতে হবে। তাহলে নেক্সট তোমরা যেটা করবা সেটা হচ্ছে, আমি একটা সংখ্যা দিচ্ছি, সেই সংখ্যাটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করবা। সংখ্যাটা হচ্ছে 0.325 অফ 10 সমান সমান হেক্সাডেসিমালে কত, এটা করো। সেম নিয়ম, আমাকে জাস্ট রেজাল্টটা বলবা। কোনটা? তাহলে তুমি দুই, যে দেখছো 4 ঘর পর্যন্ত যে দেখবা, যদি কন্টিনিউয়াস আসে তাহলে ওইটাই অ্যান্সার বলে দিব, 5.33 সামথিং যেটা আসে, 5.3 0.533 আসার কথা। ঠিক আছে, সবাই কি করছো? আর যারা পারতেছো না, যারা পারলাম না পারলে আমাকে জানাবা। আচ্ছা, নাফিসা সমস্যা হচ্ছে, নাফিসা প্রিয়তি এদের সাদিকা?
আচ্ছা, প্রেরণা, সমস্যা হলে বলবা। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের, হ্যাঁ, ভেরি গুড, হচ্ছে না? ওকে। তাহলে এখন, হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, হচ্ছে ভালো। তাহলে এখন দেখো, এখন আমরা যেহেতু এটা পেরে গেছি, আমরা ডেসিমাল থেকে যে কোনো সংখ্যাকে বাইনারিতে, অক্টালে বা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারবো, কনভার্ট করতে পারবো, ওয়েদার ইট ইজ ফ্র্যাকশন নাম্বার অর এট ইন্টিজার নাম্বার। ঠিক আছে? তাহলে এইটা আমাদের দ্বারা সম্ভব এখন করা। এখন ঘটনা হচ্ছে আমরা যেটা করব, আমরা সেকেন্ড পার্টে চলে যাব। সেকেন্ড পার্টটা হচ্ছে গিয়ে আমাদের এটা ছিল। আচ্ছা, তোমাদের বিসি রেকর্ড তো করাইছি না? আচ্ছা, তো এখন, আচ্ছা, তো এখন হচ্ছে আমরা দেখব এইটা বাইনারি থেকে অক্টাল বা অক্টাল থেকে বাইনারি কিভাবে করে, অথবা হেক্সাডেসিমাল থেকে সরি, অথবা হেক্সাডেসিমাল থেকে বাইনারি বা বাইনারি থেকে হেক্সাডেসিমাল কিভাবে করে। তো দুইটা একটা আরেকটার সাথে মানে সম্পর্কযুক্ত, মানে একটা শিখলে তুমি আরেকটা পারবা। তো এখন আমরা দেখব যে, আচ্ছা, আমরা তার আগে বলি, আমরা আমাদের টিভিতে একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটার নাম হচ্ছে HBO। দুরন্ত না, HBO। তো এইচবিও চ্যানেলটার মধ্যে কি হয়, এইচবিও চ্যানেলটা ইংলিশ মুভি দেখায়। এখন আমাদের এখানে কি হয়েছে, এইচবিওতে আমাদের এখানে এইচবিও হচ্ছে হেক্সাডেসিমাল, বিতে হচ্ছে বাইনারি, ওতে হচ্ছে অক্টাল। তো তোমরা কি কেউ এইচবিওর ফুল ফর্ম জানো? টিভি চ্যানেল যেটা আছে ওটা ফুল ফর্ম কেউ জানো না? আচ্ছা, এইচবিওর ফুল ফর্ম হচ্ছে ডেসিমালটা ডি দিলে। তো এইচ দ্বারা এখানে বোঝাচ্ছে হচ্ছে 16, ও দ্বারা বোঝাচ্ছে হচ্ছে অক্টাল, আর বি দ্বারা, ও দ্বারা বোঝাচ্ছে হচ্ছে 8, আর বাইনারি বি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে 2। তাহলে দেখো এখানে 16, 2, 8, এই যে তিনটা সংখ্যা আমি লিখলাম, এই তিনটা সংখ্যায় 2 এর সাথে সম্পর্কযুক্ত। কিভাবে? তুমি যদি 16কে 2 এর পাওয়ার করো, 16কে 2 এর পাওয়ার যদি করো, তাহলে হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 4। আর যদি তুমি 8কে 2 এর পাওয়ার করো, তাহলে 2 টু দি পাওয়ার হবে হচ্ছে কিউব। তার মানে দুইটারই 2 এর সাথে সম্পর্ক আছে। তাহলে আমরা এটা মাথায় রাখতে হবে যে যখন তুমি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করবা, 16 থেকে 2 এ যাবা বা 2 থেকে 16তে যাবা, তখন তোমার বাইনারি 4 বিট নিয়ে কাজ করতে হবে। বাইনারি 4 বিট নিয়ে কাজ করতে হবে। আর যখন তুমি অক্টাল থেকে বাইনারিতে আসবা বা বাইনারি থেকে অক্টালে যাবা, তখন তোমাকে বাইনারি 3 বিট নিয়ে কাজ করতে হবে। এটা মাথায় রাখতে হবে। যেহেতু 16 এর 2 এর পাওয়ার হচ্ছে 4, 16 থেকে 2 এর পাওয়ার করলে হয় 4, তাহলে 4 এর জন্য আমার এখানে 4 বিট নিতে হবে। আর এখানে যেহেতু 8 কে 2 এর পাওয়ারে হিসাব করলে হয় কিউব বা 3, তাহলে আমার এখানে 3 বিট বাইনারি নিয়ে কাজ করতে হবে। এবং তুমি যদি কখনো এদের থেকে এদের, এইগুলোর মধ্যে নিজেদের মধ্যে কনভার্ট করতে চাও, বা এর দুইজনের মধ্যে বা এই দুইজনের মধ্যে কনভার্ট করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই দুইয়ের বাইনারি সাহায্য নিয়ে করতে হবে। এখন আমরা দেখবো এটা কিভাবে করে। তো ফার্স্টে আমরা বাইনারি থেকে অক্টালটা দেখবো। সাপোজ আমার একটা বাইনারি সংখ্যা আছে হচ্ছে এরকম, টু একটা বাইনারি সংখ্যা আছে 247 অফ 10 সমান সমান, কি করলাম, অফ 8 সমান সমান বাইনারিতে কত, এটা আসতে পারে। 247 অফ 8 সমান সমান বাইনারিতে কত, অথবা এটা আসতে পারে যে 1100 101101 অফ 2, সেটা হচ্ছে অক্টালে কত, এটা আসতে পারে। তো আমরা প্রথমটা করব, এটা 1, এটা 2, 1 নাম্বারটা করব আমরা। 1 নাম্বারটা করে দেখি। 1 নাম্বারটা করার জন্য আমি আহ, এখানে কোশ্চেনটা আবার লিখি, 247 অফ 8 সমান সমান বাইনারিতে কত। তাহলে দেখো 247 থেকে যখন করব, আমি যেভাবে লিখতেছি এভাবে পরীক্ষার খাতায় লিখবা, একদম কোনো সমস্যা নেই, এইভাবে নাম্বার দিবে। তাহলে 247 আমি লিখলাম, 247 লেখার পরে আমি 247কে এভাবে টান টান দিব। ঠিক আছে, 247কে এভাবে টান দিব। টান দেওয়ার পর এখন আমাকে কে বলতে পারবা 7 এর বাইনারি কত? 111, তাহলে এখানে 111 লিখবো। 4 এর বাইনারি হচ্ছে
100। আর 2 এর বাইনারি হচ্ছে 10। হ্যাঁ, তাহলে দেখো এখানে 7 এর জন্য 3টা বিট আসছে, 4 এর জন্য 3টা বিট আসছে, কিন্তু 2 এর জন্য বিট আসছে হচ্ছে 2টা। তাহলে আমি কি করব, এখানে আমার যেহেতু 3টা বিট বলছিলাম আমি, যে অক্টাল থেকে বাইনারি বা বাইনারি থেকে অক্টালে আসতে হলে, হ্যাঁ সামনে 0 লাগাই দিব। পিছনে তো 0 লাগানো যাবে না, তাই সামনে লাগাই দিলাম। ওকে, তাহলে আমার অ্যান্সার হবে হচ্ছে 247 অফ 8 সমান সমান 010100111 অফ 2। এটা হচ্ছে আমার সিস্টেম, এবং এই নিয়মে করলেই তুমি নাম্বার পেয়ে যাবে, কেউ ঠেকাতে পারবেন না। ও আচ্ছা, তো এই গেল হচ্ছে কি তোমার অক্টাল থেকে বাইনারি। এটা তোলা হয়ে গেলে আমাকে বলো, আমি পরেরটা করাবো। সবার হয়ে গেছে? আচ্ছা, তাহলে মুছে দিলাম। এখন আমরা নেক্সট 2 নাম্বারটা করব। 2 নাম্বারটা হচ্ছে, কেউ আমাকে, আচ্ছা, তাহলে আমরা এখন 2 নাম্বারটা করব। 2 নাম্বারটা হচ্ছে এরকম: 1100101101। নাম্বারটা আমি লিখলাম সাজায়। সাজায় লেখার পরে আমি এখন দেখো, আমাকে কে বলতে পারবা যে এই সংখ্যাটার এমএসবি কোন পার্টটা আর এলএসবি কোন পার্টটা? এটার এমএসবি কোন পার্ট বলো। এটা কি, এমএসবি না এলএসবি? এমএস, তোমরা কি বলতেছো? তোমরা কি এমএসডি এলএসডি বলতেছো, নাকি এমএসবি এলএসবি বলতেছো? কোনটা বলতেছো? কোনটা হবে, এটা হবে না এটা হবে? এমএসবি, হ্যাঁ বাইনারিতে। তা লাস্টে হচ্ছে এমএসবি, এটা হচ্ছে, সরি এটা এলএসবি এটা এমএসবি। উল্টা, উল্টা বলছো এতক্ষণ তোমরা। যেখান থেকে আমি ভুল বললাম না, তোমরা এতক্ষণ ভুল বলছো। এই পার্টটা এমএসবি, এই পার্টটা এলএসবি। আমি ভুল করতেছি? হ্যাঁ, তোমরা উল্টায় ফেলছো, তোমরা এখান থেকে নিচ থেকে উপরে লেখো না। তাই? হ্যাঁ দেখো, তাহলে আমরা যখন এরকম লিখবো তখন আমাদের এলএসবি থেকে হিসাব করতে হবে আচ্ছা, তার আগে এমএসবি নট ডি, এমএসবি। হ্যাঁ, তো এইটা হচ্ছে এমএসবি, কারণ এই, আচ্ছা কেন এটা এমএসবি, কারণ এই পার্ট ওইটা না, ওইটা ব্যাখ্যা না, ব্যাখ্যা হচ্ছে এটা যে এই পার্টের ভ্যালুটা সব থেকে বেশি, সিগনিফিকেন্স বেশি, আর এই পাশে সিগনিফিকেন্স কম, এটা বলতে ওয়ান বুঝায়। আর এটার ভ্যালু অনেক, এটার ওয়ানের পরে যে কটা শূন্য আছে এটার ভ্যালু তত। হুম, সেম এস 247, এটার ভ্যালু সব থেকে বেশি, এটা 200, এটা 40, এটা 7। হ্যাঁ সেম, এটা হচ্ছে এটাই। তাহলে দেখো, অত কিছু বোঝার দরকার নেই, ডান পাশ থেকে শুরু করবা। ডান পাশ থেকে, যেহেতু অক্টাল 3 বিটের কোড, তাই আমরা এই ডান পাশ থেকে 3 বিট করে দাগাবো। এখন দেখো এখানে এসে একটা ওয়ান রয়ে গেছে, একটা ওয়ানকে আমি এখানে টান দিব, টান দিয়ে জিরো বসা দিব, দুইটা জিরো, তাহলে ওইটা 3 বিট হয়ে গেছে। তাহলে আমার দেখো 5, এটা হচ্ছে 5-এর বাইনারি, 1012 4 যদি করো, তাহলে 4 আর 1 হচ্ছে অ্যাক্টিভ, 2 হচ্ছে ইনঅ্যাক্টিভ, তাহলে এটা হচ্ছে 5। দেন আছে হচ্ছে 101, আবার 5 আছে, তাহলে এই যে আবার 5 বসালাম। 100 মনে হচ্ছে 4, 001 মনে হচ্ছে 1, তাহলে আমার এইটার অক্টাল হচ্ছে 1455। বুঝছো কিভাবে করতে হয়? জাস্ট তোমাকে বাইনারিটা জানতে হবে। বাইনারি বের করা সহ, না টেবিল মুখস্থ, যেমন আমি যেটা হিসাব করলাম, যেমন আমি যদি এখানে একটা সংখ্যা লিখি, যে মনে করো যে 10
110। তাহলে এখন আমার কি 1 to 4 মনে রাখলেই হবে, 1 to 4। তাহলে এটা হচ্ছে 4, এটা 2, এটা 1। তাহলে 4 to 1 এর মধ্যে 4 আর 2 দেখো 1, তার মানে 4 আর 2 আছে অ্যাক্টিভ। তাহলে এই দুইটাকে যোগ করো, এটাকে বাদ দিয়ে দাও। তাহলে 4 আর 2 এখানে হবে হচ্ছে 6। সেম আমি যদি আরেকটা সংখ্যা লিখি 1 1, তাহলে 1 1 হচ্ছে 1 1 তো এখানে যদি তুমি 4 to 1 করো তাহলে কি হয়, 4 to 1, তার মানে হচ্ছে 2 আর 1 হচ্ছে অ্যাক্টিভ, আর 4 হচ্ছে ইনঅ্যাক্টিভ, 0। তাহলে 2 আর 1 যোগ করলে হয় কত, 3। সেম এভাবে তুমি যে কোনো সংখ্যা বের করতে পারবে। তোমাকে যদি বলা হয় 1101, এটার ইয়ে কত, ডেসিমাল কত, তুমি কি করবা, তুমি মনে মনে ধরে নিবা এটা হচ্ছে 8, এটা 4, এটা 2, এটা 1। তাহলে 8 4 1 হচ্ছে অ্যাক্টিভ, 0 ইনঅ্যাক্টিভ। তাহলে 8 আর 4 12 আর 1 13। তাহলে এখান থেকেও যদি তুমি হ্যাঁ 13। তাহলে যদি এরকম থাকে 1001, তাহলে হচ্ছে এত সময় কার আছে, তাহলে 8421, তাহলে 8 আর 1। না, এত সময় নাই তো, আমি তো মুখস্থই বলতে পারতেছি, আমার ক্যালকুলেটর কি দরকার। ঠিক আছে। এই, তাহলে তোমরা কি এটা বুঝেছো সবাই? ভেরি গুড, তাহলে আমরা তোমাকে একটা করতে দিই, সরি আমি তোমাদেরকে একটা করতে দিই। সেটা হচ্ছে 1357 এর অক্টাল থেকে এটার বাইনারি বের করবা, নাম্বার 1। আর নাম্বার 2, বড় করে লিখি, 1001110101। এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার বের করবো হচ্ছে অক্টাল অফ 2 সমান সমান কত। এই দুইটা এখন বের করো, বের করার পর হচ্ছে আমরা পরেরটা মুভ করব। করে আমাকে রেজাল্ট জানাও, তোমাদের সময় হচ্ছে 2.5 মিনিট। ও ভেরি গুড। হুম, এটা নিচেরটা। আদিবারটাতে মিললো না। আদিবার 4টা 1 0, 4টা 1। আদিবারটা মিলে নাই, দেখো আদিবারটা কি হবে, এটা 0 0 1 0 1 1 1 1, সরি 1 0 1 1 1 1, এটা হবে। হ্যাঁ 0 0 1। হ্যাঁ তোমারটা, হ্যাঁ হ্যাঁ, আরেকটা 0, আদিবারটা তাহলে ঠিক আছে। একটা 0 কম দিছেও, ওটা কোনো বড় ইস্যু না, না দিলেও হয়। আচ্ছা, তো সবার এটা আসার কথা, এটা কি আসছে সবার? ওকে। আর এটা আসার কথা হচ্ছে, যদি আমি এটা দাগাই, 5 আর 5 আর 5 আর 1 1 1 5 5 5, 1 1 5 5 5, এটা আসার কথা। 1 1 5 5 5 কি সবার এসেছে? হুম। হ্যাঁ হ্যাঁ, এই যে, হ্যাঁ দুইটা জিরো, দুইটা জিরো, এই যে এটাই না। তুমি তুমি কি উল্টা দিক, তুমি কি, আচ্ছা 4টা 1 নিচেরটা কি ঠিক আছে? 2টা 1 5টা 3টা 5। আচ্ছা,
তাহলে এইটা কেন এরকম হবে? এটা তো এরকম হওয়ার কথা না। ওয়ান এই যে তোমরা কি এই জিরোটা দাও নাই? আচ্ছা 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 আচ্ছা, তিনটা ধরতে হবে। তিনটা না ধরলে কিন্তু মানে মাঝখানে জিরোকে বাদ দেওয়া মানে অনেক বড় একটা ইস্যু। তুমি প্রথমে বাদ দাও দুইটাকে, দুইটাকে বাদ দিয়ে লেখো, সমস্যা নেই। মাঝখানেটা বাদ দেওয়া মানে অনেক বড় একটা ইস্যু। ঠিক আছে, তাহলে আমরা এখন আমাদের এই ক্লাসের 2 মিনিট আছে, তো আমরা এটা ক্যান্সেল করে নেক্সটটাই আমরা হেক্সাডেসিমাল শুরু করব। নেক্সটটা হচ্ছে, ওকে তাহলে আমি এটা, না না ছি ছি কি বলে, এরকম অন্যায় আবদার করতে হয় না। পরেরটা জয়েন করো, পরেরটা জয়েন করো। আমি এটা ক্যান্সেল করছি। আচ্ছা, তো আমরা এবার করব হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বা বাইনারি থেকে হেক্সাডেসিমাল। তো হেক্সাডেসিমাল থেকে বাইনারি বা বাইনারি থেকে হেক্সাডেসিমাল, আচ্ছা। তো আচ্ছা আদি ভাই, যে কেমন, এটা এরকম না? স্যার, আমি ইচ্ছা করে লিখছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখানে কেমন আছো? তো পি, হে, আমি ইচ্ছা করে আঁকাও লিখছি। এটা আমরা জানি। আর আচ্ছা, বলো। হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল। তো এখানে দেখো হেক্সাডেসিমাল যে সংখ্যাটা আছে 2FA, 2F একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এটাকে যদি আমি বাইনারি করতে যাই তাহলে আমাকে কি করতে হবে? আগের নিয়মে আমাকে 2FA লিখতে হবে। 2FA লিখে আমাকে এখানে দাগ টানতে হবে, বা এখন দাগ টানার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার দেখতে হবে এ হেক্সাডেসিমাল সংখ্যা যেটা, সেটার মান কত। এর মান কত বলো তো? 10 টেন। টেনের, 10। টেনের বাইনারি কত? 10-এর বাইনারি, অনেক অনেক 10-এর স্যার বের করে দিচ্ছি। স্যার 1010 1010 হচ্ছে টেনের বাইনারি। না ওয়েট, না, আমরা কিসে ছিলাম? তুমি কেমনে বের করছো? আকাশে। আমরা আকাশে ছিলাম, এখন তুমি বাতাসে আছো। আচ্ছা। এরপরে এফ এর বাইনারি, এই শোনা, আমি ডাব্লিউতে আকাশে। এফ না, এর, তুমি আকাশে। এফ এর বাইনারি কত দেখো। এফ এর বাইনারি হচ্ছে কত? এফ এর মানে হচ্ছে 15, 15-র বাইনারি স্যার এফ হচ্ছে, হচ্ছে 6। ও, না না না, 15। 15 হচ্ছে এক 15, এক 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 না ওয়েট, চারটা এক, চারটা এক, চারটা 15 এক। 15। চারটা এক, চারটা এক, চারটা এক, আর দুই মনে হচ্ছে 10। তাহলে 10,
এই যে এটা হচ্ছে আমার অ্যান্সার। হ্যাঁ, একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা আমাদের লিখে দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো সেম ওয়েতে আমাদের যদি একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল করতে বলে, তাহলে আমরা করব হচ্ছে এটা। এরকম যদি থাকে তাহলে আমরা কি করব, আমরা শেষের থেকে ওই যে একই নিয়ম, একদম শেষের থেকে 4 বিট করে ধরব। এই আমার 4 বিট, দেন হচ্ছে 4 বিট, দেন হচ্ছে 4 বিট, দেন হচ্ছে 4 বিট। নাই তো? তাহলে 0 বসায় দাও। তাহলে এই যে 4 বিট, এই 4 বিটের মানে কত? 1101। কে আমাকে, হায় হায়, আমি তো উল্টা ভুল করছি। এই যে 4 বিট, সেটাই তো স্যার, আপনি তো বরাবর লিখছেন হ্যাঁ 4 বিট। এই চারটা, তিনবার হয়ে যায়। এইটা। ও, আর নাই তো না? না স্যার। হ্যাঁ, তাহলে আমার এখানে 1101। তাহলে দেখো এই যে 8 আর 4 10 আর 1 11। 11 মানে কত? সরি, ভুল হয়েছে। 8 আর 4 12 আর 1 13। কি হয়? 13 হয়, 13। ডি আসে। ডি আসে, তাহলে ডি। তারপর এটা হচ্ছে 101, 101 মানে 5। আর এটা হচ্ছে 1011, 8 আর 2 10 আর 1 11 আসে। 11 মানে হচ্ছে বি। বি। ভেরি গুড। তাহলে জি স্যার, বি। এটা হচ্ছে আমার হেক্সাডেসিমাল সংখ্যা। হুম, তাহলে এটা আমরা করতে পারবো তো না সবাই? জি। তাহলে এটা করো, জি স্যার। তাহলে এটা করো। স্যার এই ডাব্বের কাহিনীটা কি? স্যার এইসবের মানে কি আমি বুঝি না। কে? তোমরা ডাব্বে দেখছো? না স্যার, অনেক না, ভয়ানক ছিল, আমি একটু শুরু কারণ করছিলাম, এরপর আমি কোরআনের রেখে দিছি। উল্টা আমিও পড়ে। দেখা শুরু করছিলাম ভয় লাগতেছে। এখানে ভয়ঙ্কর কি আছে? না স্যার, আমার তো কেমন হাসি যেন লাগে, কেমন আমি যেন দেখছি। করে। ও আচ্ছা, কে জানে। স্যার আপনি অলওয়েজ ডাব্বে কেন দেখেন? আমার এই ওয়ার্ডটা মজা স্যার কিছু ভয় কিছু পাইছে। না, এই ওয়ার্ডটা মনে করে একটু বড়, তো তোমাদের করতে ঝামেলা হবে, তাই আমি এটা দেই। সরি, ওয়ার্ডটা তো নাম্বার, এই নাম্বারটা বড় অনেক, এই কারণে। এটা কি বাইনারি বের করবো এটা? হ্যাঁ, বাইনারি বের করবো, হেক্সা থেকে বাইনারি। কেমনে যেন করে ভুলে গেলাম। ডাকটানো। ডি দিয়ে। স্যার 4টা করে নিব? 4টা করে, বিট। হেক্সাডেসিমাল থেকে গেলে 4টা করে। অনেক ছোট আসে। তাই না? হ্যাঁ স্যার। 1101 1010 1011 1011 1110 আচ্ছা, 0110। বেশি না, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6 4 24টা আসবে। আমি অলওয়েজ শুক্র স্যারকে বলতাম, বাট স্যার স্যার আমরা আমি বলি, জোক, হ্যাঁ আপনি স্যার, মিম। 11 তার থেকে আমি বলি, তুমি মিলাও। 1101 1010 1011 স্যারকে বলতে দে। আমি বলি, তুমি মিলাও। 1101, 1010, 1011, 1011, 1110, 0110। আবার বলি, 1101, এই যে আমি আলাদা করে দিচ্ছি সবগুলা ইয়ে। 1101,
1010 বলেন বলেন 1011 1011 1110 তারপর এটা 0110। এই যে আমি কমা দিয়ে আলাদা করে দিছি ডোনাল্ড প্রত্যেকটার জন্য। ট্রাম্পের হ্যাঁ বাড়িতে। হইছে আমার হবে তো? এটা তো হইছে সহজ জিনিস, পারবা তোমরা। হ্যাঁ স্যার মিলেছে। হুম। না আচ্ছা, আজকে ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে। তোমরা কি জানো আজকে কালকে ধর্ম প্রতিমন্ত্রী মারা গেছে তোমাদের? জি স্যার জানি। হ্যাঁ। তোমরা কি জানো জি যে স্যার গান্ধী জানি। আজকে না একটা অ্যাক্টর মারা গেছে, ওই যে এম এস ধোনির ওই অ্যাক্টরটা। হ্যাঁ ও মাত্র দেখলাম। কে? What? সুশান্ত আসলে সুশান্ত সিং রাজপুত হ্যাঁ 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 স্যার যাও সুইসাইড করছে। সুইসাইড করছে? স্যার আসলেই করছে দেখেন। সিরিয়াসলি? তো আসলে কেন কেন হ্যাঁ ওয়েলকাম টু 2020। কি হচ্ছে কি এই দেশে আমি বুঝলাম না, মানে এই দুনিয়াতে কি হচ্ছে কি? স্যার ইটস 2020। তাই বলে এই শুনো ওকে আমার ভালো লাগছিল সবারই লাগছে, না ভাই ও- আমি বলিউডের কিছু চিনি না না ওর তো রাইজিং ক্যারেক্টার, মানে কিন্তু ওকে চিনি। ওর যে ক্যারিয়ার তো রাইজিং ছিল। ওর মনে অনেক সুখ ছিল তুমি ওকে ছেড়ে সাদিয়ার কাছে গেছো। লল সুশান্ত ছেড়ে সাদিয়া। ডিপ্রেশন ডিপ্রেশনে থাকলে ডিপ্রেশনে থাকলে প্রিয়তি আছে, জুমাইনা আছে, আদিবা আছে, এরা সবাই ঘরে বসে থাকে, এদের কাছে আসতো। ছেলেটা মারাই গেল, যাই হোক। আচ্ছা, তো এখন এখন একটা ইম্পর্টেন্ট জিনিস করব, করে আমরা ছুটি নিয়ে নিব, ঠিক আছে? এখন যেটা করব সেটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে অক্টাল, সরি হ্যাঁ, আর অক্টাল থেকে হেক্সাডেসিমাল। একটু আগে আমরা যেটা করছি ওইটার সাথে এটা সম্পূর্ণ আলাদা। একটু আগে আমরা করছি হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি, না হলে বাইনারি থেকে হেক্সাডেসিমাল, অথবা একটা করছি সেটা হচ্ছে গিয়ে অক্টাল থেকে বাইনারি অথবা বাইনারি থেকে অক্টাল, এটা করছি, ঠিক আছে? স্যার এটা হেক্সাডেসিমাল হবে না? এটা না না না, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হবে। ধন্যবাদ। তাহলে আমি যেটা বলছিলাম প্রথমে, যে আমাদের একটা ব্রোকার আছে, সেই ব্রোকারটার নাম হচ্ছে বাইনারি, সেই ব্রোকারের সাহায্য নিয়ে এবার করতে হবে। সাপোজ আমি যদি একটা হেক্সাডেসিমাল সংখ্যা বলি, যে হেক্সাডেসিমাল সংখ্যাটা হচ্ছে 2FA, 2FA সংখ্যাটা হচ্ছে 16 বেজের, এটাকে অক্টাল বেজে নাও, তাহলে কি করতে হবে? আমার আগে এটার বাইনারি বের করতে হবে। দেখো 16 থেকে 8, 16 থেকে 8-এর মাঝখানে আছে 2, তো আমাকে 16 থেকে 8-এ যেতে হলে 2-এর সাহায্য নিয়ে যেতে হবে। তাহলে আমি লিখলাম ওই যে 2FA লিখি, 2FA, 2F এর বাইনারি হচ্ছে 1010 1111। তার 16 থেকে 8 এর মাঝখানে কি আছে 16 থেকে 8-এর মাঝখানে আছে বাইনারি, ওই যে আকাশ। মানে 16 থেকে 8-এ বা 8 থেকে 16-তে আসতে হলে মাঝখানে বাইনারি করে তারপরে আসতে হবে। হ্যাঁ, তো এদের মাঝখানে আছে 2, আচ্ছা স্যার জি স্যার বাইনারি করে আসতে হবে। জি জি জি, এই এটা হচ্ছে আমার তাহলে বাইনারি হয়ে গেছে। তাহলে হেক্সা থেকে বাইনারি করে ফেলছি। এখন বাইনারিটাকে সাজায় লিখি 0010 1111 1010। দেন আমি এখন যেহেতু আমার দেখো একটা, এটা ভালো মতো খেয়াল করো যে হেক্সাডেসিমাল ছিল 4 বিটের, অক্টাল হচ্ছে 3 বিটের। তাহলে আমি যখন হেক্সা থেকে বাইনারিতে নিছি তখন 4 বিটেই নিছি, কিন্তু যখন বাইনারি থেকে আমি আবার অক্টালে নিব তখন আমি 3 বিট করে নিব। তাহলে আমি এই যে 3 বিট করে দাগাচ্ছি এখন। তোমরা এই জায়গাটা ভুল করো। 3 3 3 3। তাহলে এটা হচ্ছে আমার 2, এটা হচ্ছে আমার 7, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে what is this 1। তাহলে আমার 2FA of 16 সমান সমান হচ্ছে 1372 of 8। এইভাবে হচ্ছে আমাকে করতে হবে। যখনই আমাকে হেক্সা থেকে অক্টাল বা অক্টাল থেকে হেক্সা নিতে হবে তখন আমাকে অবশ্যই, যদি হেক্সা থেকে অক্টালে আসি তাহলে অবশ্যই বাইনারি সাহায্য নিয়ে আসতে হবে, এছাড়া আসার কোনো উপায় নাই। আর যদি বাইনারি থেকে হেক্সায় যাই তখন আমাকে, সরি, অক্টাল থেকে হেক্সায় যাই তখন আমাকে বাইনারি সাহায্য নিয়েই যেতে হবে। তাহলে এটা কি তোমরা বুঝতে পেরেছো? জাস্ট মাথায় রাখবা যে যখন হেক্সাডেসিমাল থেকে তুমি অক্টালে আসতেছো তখন হেক্সাডেসিমাল থেকে তুমি 4 বিট 4 বিটে বাইনারি করে ফেলবা। হেক্সাডেসিমাল থেকে 4 বিট বাইনারি, এই যে সেম এটার মতো। হেক্সাডেসিমাল থেকে 4 বিট বাইনারি করে
তুমি বাইনারিটাকে অক্টালে নিতে হলে 3 বিট করে কাউন্ট করবা। আবার যখন তুমি অক্টাল থেকে হেক্সাডেসিমাল যাবে তখন অক্টাল থেকে তুমি 3 বিট করে বাইনারি করবা, করে ওই অক্টাল সংখ্যাটাকে লিখবা, লিখে 4 বিট করে কাউন্ট করবা, কাউন্ট করে তারপর হেক্সাডেসিমাল বানাবা। তাহলে এটা যেহেতু তোমরা কেউ বলতেছো না সমস্যা নাই, তার মানে এটা তোমরা বুঝছো। এখন তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে আমি তোমাদেরকে এর উল্টাটা করতে দিব। আমি হেক্সা থেকে অক্টাল করছি, তোমরা করবো হচ্ছে অক্টাল থেকে হেক্সা। তাহলে এখন যেটা করবা সেটা হচ্ছে 1 3 7 5 3 অফ 8 সমান সমান হেক্সায় কত, এটা সবাই করো, করে আমাকে রেজাল্টটা জানাও। স্যার 17 ইবি। হ্যাঁ 1780। কে করছে এটা? নাফিসা? স্যার ইবি না সাদিকা বি হবে, বি লাস্ট। 8 10, হ্যাঁ বি হবে, বি। কি হলো এটা? কে বুঝো নাই প্রেরণা? না, বুঝিনি। এটা হচ্ছে তোমার প্রথমে আমরা যেহেতু অক্টাল থেকে আসতেছি, অক্টাল থেকে প্রত্যেকটা সংখ্যার 3 বিট করে বাইনারি বের করবো, সেটা কি করতে পারছো? হ্যাঁ, সেটা পারছি। আচ্ছা, এখন যেহেতু আমি হেক্সাডেসিমালে নিচ্ছি, তার মানে হেক্সাডেসিমাল 4 বিটের, তাহলে আমরা সংখ্যাটাকে সুন্দর করে স্টেপ বাই স্টেপ সাজায় লিখব। সাজায় লিখে ডান দিক থেকে 4 বিট করে কাউন্ট করা শুরু করব, ঠিক আছে? ডান দিক থেকে 4 বিট করে কাউন্ট করে করতে করতে এদিকে আসবো। এখন এসে দেখবো এখানে একটা 1 অবশিষ্ট আছে, একের আগে 3টা শূন্য লাগা দিব, তাহলে এটা 4 বিটের হয়ে যাবে। তাহলে 1011 এর বাইনারি হেক্সা হচ্ছে বি, 1100 হচ্ছে ই মানে 14, 111 মানে হচ্ছে 7 আর 01। এখন তোমরা এখানে একটা ভুল করো, ভুল টাইম বলে দিই। তোমরা অনেকেই দেখবা তোমাদের ক্লাসমেট বা যারা কলেজে উঠবা, যেদিন অদূর ভবিষ্যতে যখন কলেজে উঠবা তখন এই কাজটা করবে তারা। 17 ইবি না লিখে এইচএসসি বাসায় বসে দিব। হ্যাঁ ওকে, কংগ্রাচুলেশন। 17 তারপরে তারা এটাকে লিখবে 14, এটাকে লিখবে হচ্ছে 11, লেখার পরে তারপরে এটা লিখবে 17 ই বি। এই কাজ যদি তোমরা করছো, হ্যাঁ, তাহলে আমি যে জানতে পারছি বাসায় গিয়ে মারবো। এই কাজ কখনোই করা যাবে না ভুলে। আমি তো এটাই করলাম মাত্র। স্যার এটা করে নাই আমি। এটা করা যাবে না, ঠিক আছে? কারণ এটা 14 বলতে কোনো হেক্সাডেসিমাল সংখ্যা নাই, ডিরেক্টলি এটাই লিখতে হবে, এটা লেখা যাবে না যে 14 11 এটা লেখা যাবে না। এটা লিখলে স্যাররা নাম্বার কেটে দিবে, অঙ্ক হবে না, কেটে দিবে। এই জন্য ডাইরেক্ট এটা লিখবা। পেন্সিল দিয়ে কেন? তুমি যে ইনভিজিবল পেনের ইঙ্ক দিয়ে লিখতে পারবা না, লল। ঠিক আছে? হ্যাঁ, তো 17 ইবি হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমরা এগুলো খুব ভালো মতো পারছি। এখন ছোট্ট একটা তালিম নিব, তালিম নিয়ে বাসায় চলে যাব। হ্যাঁ স্যার, এখন ছুটি। হ্যাঁ 2 মিনিট পরে ছুটি। হ্যাঁ এটা করেই ছুটি। এখন ইয়ে, আজকে আগে ছুটি।
আরে আজকে পড়াবো না তো আর। হ্যাঁ, এখন ছুটি। হ্যাঁ স্যার, আজকে আগে ছুটি বললাম তো। হ্যাঁ, তো আমরা 4টা 10-এ জয়েন করছি, 3টা 10-এ জয়েন করছি, 4টা 10-এ ছুটি আমাদের। 5 মিনিট আমরা একটু জ্ঞান নিব। জ্ঞানটা হচ্ছে এরকম, আমাদের এর পরের টপিক হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট কী জিনিস আমি কি বলছিলাম আগে? স্যার বলছিলেন কিন্তু ভুলে গেছি, আরেকবার বলেন। আবার বলি, আমাদের আমাদের এই যে যন্ত্রটা আছে বা আমাদের মোবাইল তোমরা যেটা দিয়ে করতেছো বা ল্যাপটপ বলো, যে ইন্টেলিজেন্ট যেগুলো ডিভাইস আছে এগুলো কি করতে পারে না? বলছিলাম যেগুলো বিয়োগ, গুণ, ভাগ, এই তিনটার কোনোটাই করতে পারে না। হ্যাঁ, সে হচ্ছে প্লাস যোগের মাধ্যমে সব কিছু করে। এখন কারণ হচ্ছে ও তার, হ্যাঁ হ্যাঁ, কারণ এই সকল, নেগেটিভ করে নিয়ে এরপর পজিটিভ। হ্যাঁ কারণ এই ডিভাইসটার মধ্যে আছে হচ্ছে কি অ্যাডার সার্কিট। অ্যাডার সার্কিটে আমরা পড়বো এই 3rd চ্যাপ্টারের 2nd পার্টে অ্যাডার সার্কিট আছে। অ্যাডার সার্কিটের সাহায্যে ও সব এই কাজগুলো করে। এখন তাহলে যেহেতু যোগের মাধ্যমে সব কাজ করতেছে, তাই এটাকে বলা হয় যোগের মাধ্যমে বিয়োগ। আমরা জাস্ট বিয়োগটাই আছে, গুণ ভাগ নাই আমাদের সিলেবাসে, তো আমরা বিয়োগটাই করব। আমাদের বিয়োগ করার জন্য 4টা শর্ত আছে, ঠিক আছে, 4টা থিওরি আছে। থিওরিটা আমরা আজকে লিখে নিব, লিখে নেওয়ার পরে আমাদের ছুটি। হ্যাঁ, তো আমাদের কিভাবে আমরা এই ওয়ান্স কমপ্লিমেন্ট বা টুস কমপ্লিমেন্ট করতে পারি সেটার 4টা শর্ত আছে। এই 4টা শর্ত আমরা লিখে নেব এখন। ওকে, তো 4টা শর্ত তোমরা লিখে নাও, আমি বলতেছি। 1 নম্বর শর্ত, তোমরা যে বাংলায় পারো ইংলিশে পারো আমি লিখে নাও, আমি 1 নম্বর সবগুলো বাংলায় বলতেছি। 1 নম্বর শর্ত হচ্ছে গিয়ে তোমাকে যে সংখ্যাটা দেয়া থাকবে, গিভেন নাম্বারটা, তোমাকে অবশ্যই সেটাকে বাইনারি করতে হবে। ঠিক আছে, কনভার্ট দ্য গিভেন নাম্বার ইনটু বাইনারি, এটা হচ্ছে 1 নম্বর শর্ত। আমি লিখে দিই, convert the given number into বাইনারি। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে গিয়ে আমাদের যে বাইনারিটা আমরা বের করলাম কনভার্ট করে, সেই বাইনারিটাকে 8 বিটে রূপান্তর করতে হবে। ঠিক আছে, তো সেটা যে কয় বিটে থাকুক না কেন, যেমন একটা যদি আমি করি যে 13 এর কথা বলছো, তা 13 এর হচ্ছে গিয়ে তোমার কত, 1101, তাই না? হ্যাঁ, 13 হচ্ছে 1101, এটা 4 বিটে আছে, তাহলে আমার সেই 4 বিটটাকে 8 বিটে রূপান্তর করতে হবে। ঠিক আছে, তারপরে তাহলে 2 নম্বর হচ্ছে তোমার যে বাইনারিটা থাকবে, সেই বাইনারিটাকে তুমি যে রূপান্তর করলে মাত্র কনভার্ট করলা, সেই কনভার্ট করা বাইনারিটাকে তোমাকে 8 বিটে ট্রান্সফার করতে হবে। 8 বিটে ট্রান্সফার করতে হবে। ঠিক আছে, 4 বিট থেকে তোমাকে 8 বিট বানাতে হবে, বা যে কয় বিটে থাকুক না কেন 8 বিট বানাতে হবে। 3 নম্বর শর্তটা হচ্ছে এরকম যে তুমি যে বাইনারিটা পেলা, সেই বাইনারিটাকে উল্টায় দিতে, ফ্লিপ করতে হবে। ঠিক আছে, যদি 0 থাকে তাহলে সেটাকে 1 করতে হবে। যে সংখ্যা, যেমন মনে করো এরকম, তুমি 1101কে বানিয়েছো এরকম 1101, তার আগে তুমি 4টা 0 লাগায় 8 বিট বানায় ফেলছো। 3 নম্বর শর্তটা হচ্ছে যখন তোমার এরকম 0 থাকবে সেগুলোকে তুমি 1 বানায় ফেলবা, আর 1গুলোকে 0 বানায় ফেলবা। তো তোমাকে ফ্লিপ করতে হবে বা ফ্লপ করতে হবে। তাহলে 0গুলোকে 1 বানাবো এবং 1গুলোকে 0 বানাবো। ঠিক আছে, 0গুলোকে 1 বানাবো এবং 1গুলোকে 0 বানাবো। এটা হচ্ছে গিয়ে 3 নাম্বার শর্ত। এবং এই যে পার্টটা তুমি করলা, এই পার্টটাকে বলা হয় হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। একদম ভালো মতো মাথায় রাখো, পরীক্ষায় এটা আসে যে জিরোগুলোকে ওয়ান্স কমপ্লিমেন্ট কি, এটা সংজ্ঞায় আসে বা পরীক্ষায় লিখতে আসে যে ওয়ান্স কমপ্লিমেন্ট কি, হোয়াট ইজ ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে বলবা যে তুমি যখন কোনো বাইনারি সংখ্যার 0কে 1 করো এবং 1কে 0 করো, তখন সেটাকে বলা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। 3 নাম্বার স্টেপটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। আর 4 নাম্বার স্টেপটা হচ্ছে গিয়ে তুমি যে এতক্ষণ উল্টাইলা, ওই যে বিটটা উল্টায় যেটা পাইছো, সেই উল্টানো বিটের সাথে যদি তুমি 1 অ্যাড করো, অ্যাডিং 1 এক যোগ করো, তাহলে সেটা হচ্ছে কি তোমার টুস কমপ্লিমেন্ট। তাহলে 3 নম্বরের স্টেপ হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, আর 4 নম্বরের স্টেপ হচ্ছে ওই যে বাইনারিটা তুমি উল্টাইছো 3 নম্বরে, উল্টানোর পরে তুমি সেটার সাথে এক যোগ করবা, এক যোগ করলে সেটা হবে হচ্ছে টুস কমপ্লিমেন্ট। ওকে, এই 4টা শর্ত লিখে নাও। কে লিখতে পারো না আমাকে বলো, আমি সেটা আবার বলতেছি। টাটা, একটু পরে তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব। আর এটা আজকে কোনো, বাই স্যার। নেক্সট ক্লাসে আগের হোমওয়ার্কটা কি হলো? দেখছি তো, চেক করছি তো। জি
স্যার আচ্ছা আবার দেখা হবে স্যার গেলাম হ্যাঁ শুধু জুমাইনাটা চেক করি না বাকিটা চেক করছি বাই বাই Yay.